এক নম্বরে হচ্ছে ধার্মিকা নারী। আপনার স্ত্রীকে ধার্মিকা হতে হবে, দিনদার হতে হবে, নামাজি হতে হবে। স্ত্রী যদি দিনদার ধার্মিকা না হয়, টাকা থাকবে, বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, সুন্দর সুন্দর খাট থাকবে, পালঙ্ক থাকবে, সুন্দর সোফা সেট থাকবে, মার্বেল পাথর দিয়ে ঘর বানানো থাকবে, এসির রুমেও আপনাকে গরম লাগবে, কারণ বিবি আপনার ভালো নয়, টেনশনে ভুগতেছেন। টাকা নিয়ে এসছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, প্রচুর টাকার মালিক আপনি, কিন্তু বাড়িতে যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন ও আপনার সম্মান করছে না, আপনাকে শ্রদ্ধা করছে না, আপনার জন্য আগে বেরিয়ে এক কাপ চা করে দিচ্ছে না, একটু পানি বাড়িয়ে দিচ্ছে না, কারণ সেও বড়লোকের বিটি, তার দিমাগও কম নাই। বুঝতে পারলেন? আর বেশিরভাগ আমাদের দেখা যায়, আমাদের অনেক ভাইরা মানুষ হয়েছে লন্ডনে, আমেরিকাতে, আবার ফ্রান্সে, এই সমস্ত জায়গাতে মানুষ হওয়া মেয়েগুলি যখন দেশে এসে কারোর সাথে বিয়ে করে, তাদের মন মস্তিষ্ক, পাশ্চাত্যের মন মস্তিষ্ক খোলামেলা মাঠে থেকেছে, উন্মুক্ত হাওয়াতে থেকেছে, এরকম বাঁধা করা কোনো বাড়িতে তারা থাকেনি। অতএব শ্বশুর শাশুড়ি অমুক তমুক কে বলবে, এগুলা নিয়ে তাদেরকে খুব বিরক্ত লাগে। অতএব তাদেরকে অ্যাডজাস্ট করা খুবই কঠিন হয়ে যায়। অতএব বিয়ে করার আগে চিন্তা ভাবনা করবে বিয়ে কাকে করতে হবে। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু সুখের নামটা আপনি পাবেন না, কারণ সুখ কোনো দোকানে বিক্রি হয় না, ভালোবাসা দোকানে পাওয়া যায় না, দোকানে কিনা যায় না। দোকানে সব কিনে কেটে নিয়ে যেতে পারবেন, কিন্তু সুখ দেন ভাই, সুখ দেন, টাকা দিচ্ছি ভাই সুখ দেন, এটা পাবেন না। সুখ হচ্ছে ওইখানে যেখানে আপনার স্ত্রী আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমাদেরকে স্বামী স্ত্রী রূপে বানিয়েছি দুনিয়াতে, কেন? যাতে করে তুমি তার কাছে কি প্রশান্তি লাভ করো। তাহলে প্রশান্তি আছে কার মধ্যে? একজন টাকাওয়ালা, প্রচুর টাকাওয়ালা বেচারা সারা রাত কেটে যায়, ঘুম হয় না। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, তারপরে বাড়ি যায়, আর যেমনি বালিশে মাথা দেয়, আরামে ঘুমিয়ে যায়, কোনোই টেনশন নাই। বাড়ির স্ত্রীটা তার ভালো, সঙ্গে সঙ্গে ভাত গরম করে দিয়ে দেয়, বা সম্মান করে, আদর করে, যত্ন করে স্বামীকে সে খিদমত করে, তাই টেনশন নেই, সঙ্গে সঙ্গে ঘুম এসে। কিন্তু টাকাওয়ালা পয়সাওয়ালা ঘুম থাকে না, কারণ তার স্ত্রী তার সম্মান করে না। আর ধর্ম না থাকলে, দিন না থাকলে কোনো স্ত্রী আপনার সম্মান করবে না। দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমতুন কাহুল মারাতু বিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা ফাতফা বিযাতিদ্দীন তারিবাত ইয়াদা। আল্লাহর নবী বলছেন, চারটি জিনিস দেখে মহিলাদেরকে বিয়ে করা হয়। বিয়ে করো তা বলছেন না, বিয়ে করা। কেন অনেক হুজুররা আবার তর্জমা ভুল করে নিয়ে বলছে, আল্লাহ নবী বলেছেন চারটি জিনিস দেখে মহিলাদেরকে বিয়ে করা যায়। মাল দেখেও বিয়ে করা যায়, ধন দেখেও বিয়ে করা যায়, আভিজাত্য দেখেও বিয়ে করা যায়, সৌন্দর্য দেখেও বিয়ে করা যায়, আবার দিন দেখেও বিয়ে করা যায়। জি না, আল্লাহ নবী তা বলেননি যে চারটি জিনিস দেখে বিয়ে করা যায়। আল্লাহ নবী বলছেন চারটি জিনিস দেখে সমাজের মানুষরা বিয়ে করে। চারটি জিনিস দেখে সমাজ বিয়ে করে। একটা হচ্ছে মাল দেখে বিয়ে করে। শ্বশুরের আছে কি? শ্বশুরের আছে কি? পাবো কতটা, কোথায় কটা বাড়ি আছে, কোথায় কোথায় জায়গা আছে। তারপরে জামা কি বলে আপনার হাসবেহা, তার আভিজাত্য দেখে বিয়ে করে। শ্বশুর আমার চেয়ারম্যান, শ্বশুর আমার প্রধান, শ্বশুর আমার অমুক, শ্বশুর আমার তমুক। এই বাড়িতে বিয়ে করলে চাকরি তো একটা পাবোই আল্লাহ দিলে ইনশাআল্লাহ তাআলা। এই আভিজাত্য দেখলো, বড় পদের মালিক, এই সব দেখে শুনে বিয়ে করলো। আর 3 নম্বরে হচ্ছে জামালেহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা সুন্দরী কিনা। তো আপনি টাকা দেখলেন, আভিজাত্য দেখলেন, সুন্দরী দেখলেন, কিন্তু মেয়েটা কেমন, তার মন কেমন, তার চরিত্র কেমন, এইটা কিন্তু আপনি খেয়াল করলেন না, বা এটা আপনি জানতে চেষ্টাও করলেন না। 4 নম্বর আল্লাহ নবী বলছেন, কিছু মানুষ দুনিয়াতে এমনও আছে, অবশ্যই আছে, আছে বলি এখনো সমাজ আছে, এখনো দিন আছে, এখনো সমাজে ভালো ভালো ছেলেরা তৈরি হচ্ছে, নামাজি দিনদার তৈরি হচ্ছে। ওই দিনদার মায়ের কারণে, দিনদার মায়ের কারণে। মা হচ্ছে এক বহুত বড় ইউনিভার্সিটি, সব থেকে বৃহত্তম ইউনিভার্সিটি হচ্ছে মা। মা যদি সে ভালো হয়ে যায়, ওই বাড়ির পরিবেশ সুন্দর হয়ে যাবে, মা যদি সে ভালো হয়ে যায়। তাই আল্লাহ নবী বলছেন, সমাজে এমনও ছেলেরা আছে যারা দিন দেখে বিয়ে করে, দিন দেখে বিয়ে করে। 4টা গুনার পরে আল্লাহ নবী একটাকে সমর্থন করে বলছেন, ফাদফাদ বিযাতিদ্দীন, তুমি দিনদার মেয়েকে বিয়ে করে দুনিয়াতে সফল হয়ে যাও। দিনদার মেয়েকে বিয়ে করে দুনিয়াতে সফল হয়ে যাও। তো ভাইরা, আমার কথা হচ্ছে, দুনিয়ার সুখের প্রথম নম্বর মাধ্যম হচ্ছে আপনার স্ত্রীকে দিনদার হতে হবে। তা না হলে আপনি টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সুখ খুঁজে পাবেন না।